এজিএমসি ও জিবিপি হাসপাতালে নতুন পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আজ আগরতলার জিবিপি হাসপাতালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং, কমিউনিকেবল ডিজিজ সেন্টার এবং 20 শয্যার বিশেষ ওয়ার্ডের ভিত্তিপ্রস্তরে নতুন পরিকাঠামো তৈরি হলে রাজ্যের রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও মুখ্যমন্ত্রী ডিজিটাল মাধ্যমে উদ্বোধন করেন টেলিমেডিসিন সংযোগ ব্যবস্থা, যার মাধ্যমে আগরতলার চিকিৎসা সরাসরি পরামর্শ নিতে পারবেন লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে। একই সঙ্গে চালু হয় ইন্টার ডিপার্টমেন্ট কল ম্যানেজমেন্ট সিস্টেম, যার ফলে হাসপাতালের বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ ও পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হবে। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এজিএমসি ও জিবিপি হাসপাতালে কেএলএস অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা, চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমাদের মৌ হয়েছিল দিল্লিতে, আমি যখন গিয়েছিলাম সেখানে মৌ হয়েছিল। এর আগেও ডাইরেক্টর সাহেব অলরেডি বলেছেন যে উনি এখানে ত্রিপুরাতে এসেছিলেন কয়েকবার। আমি অনেক ইন্ডিয়ার বেশ কয়েকটা জায়গায় ওনার সাথে আমি স্টেজ শেয়ার করেছিলাম, সেখানে ওনার সাথে আমার পরিচয় হয়। এমসও আমার 1-2বার ওনার সাথে কথা হয়েছিল এবং সেখানে ওনার সাথে কথা বলার পর যেটা জানলাম যে হসপিটাল ম্যানেজমেন্ট করবার জন্য তারও একটা কোর্স আছে এবং এইমসে সেটা আছে। আমাদের ত্রিপুরারই একজন স্টুডেন্ট সেখানে 3rd ইয়ারে আছে, এমডি দেওয়া হয় সেখানে 3 ইয়ার্সের কোর্স। তা আমি বললাম আমাদের এখানে তো সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় প্রপারলি সেটাকে ইউটিলাইজ করা যায় না। আপনার তো এটার বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে, এক্সপার্টাইজ আছে, যদিও উনি রিনাউন্ড পেডিয়াট্রিক সার্জন, কিন্তু এই বিষয়ে ওনার প্রচণ্ড অভিজ্ঞতা আছেন, যে কারণে আজকে এইমসে নিউ দিল্লিতে এত ভালোভাবে উনি চালাচ্ছেন। তো ওনার সাথে কয়েকবার কথা হয়, শেষ পর্যন্ত এখানে এসে আমাদের জিবি হসপিটালে দেখলেন, আমাদের আইজিএম হসপিটালে গেলেন এবং ডিস্ট্রিক্ট হসপিটাল গুমতিতেও সেখানে গিয়েছিলেন। ওনার সাথে আরও 3-4 জনের টিম ওনারা নিয়ে এসেছিলেন। পরবর্তী সময়ে মৌ হলো এবং মৌয়ের সাথে সাথে এই যে আজকে যে এত সুন্দরভাবে যে টেলিমেডিসিনের লিঙ্কের, সেটা কিন্তু একটা শুরুয়াত। অন্যান্য আরও যেসব বিষয় আছে, যদি কোনো প্রয়োজন হয় উনি বলেছেন সব কিছু আমাদের হেল্প করবেন। আমি এখানে যারা আজকে টেলিমেডিসিনে যে ডাক্তারবাবু আজকে এখানে একটা পেশেন্ট নিয়ে তার পুরো হিস্ট্রি উনি দিলেন, আমার মনে হয় এই হিস্ট্রি অনেকে আমরা কিন্তু লিখতে কিন্তু অনেক সময় 2-4টে কথা লিখে আর লিখি না, কিন্তু যেভাবে হিস্ট্রিটা দিল কোথাও কোনো জায়গায় কম আছে বলে আমার মনে হয় না। তো একটা প্র্যাকটিসও হবে। তো টেলিমেডিসিনে এই পুরো ডিটেলস না কথা বলে সেগুলো যদি আগেই আমরা পাঠিয়ে দিতে পারি ওনার কাছে, তাহলে সময়টাও নষ্ট হয়ে যাবে, উনিও আগের থেকে পড়ে নেবে। আমার মনে হয় সেটা বেটার হবে। এবং পেশেন্টকে এনে যদি সেখানে প্রেজেন্ট করা যায়, পেশেন্টেরও যদি কথা যদি শুনে যে ওর অ্যাকচুয়ালি কী প্রবলেম, তাহলে আরও বেটার ওয়েতে পেশেন্ট কী বলছে, ডক্টর কী বলছে পড়ে, পেশেন্টের কি মানে তার যে কমপ্লেন সেটা যখন জানবে, টেলিমেডিসিনে আমি যতটুকু বুঝি সেটা বেটার হবে। স্টুডিওর মতো করে সেখানে যদি ওকে রাখা যায় তাহলে আরও বেটার হবে। আমরা সবাই চাই যে সুন্দরভাবে থাকতে, সবাই ভালোভাবে থাকতে চাই। এখানে আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমাদের সেক্রেটারি মহোদয়কে যখন আমি বললাম যে হসপিটালে গেলে একটা এমনিতেই তো একটা সাংঘাতিক একটা কমপ্লিকেটেড এরিয়া থাকে, তো সেখানে যদি মানে সুন্দরভাবে আমরা থাকতে পারি, ফরেস্ট ডিপার্টমেন্টে এত সুন্দরভাবে প্রি অপ আর পোস্ট অপের যে পিকচার উনি আমাদের সামনে দেখালেন, সত্যিই আমি ওনাকে ধন্যবাদ দেব। এবং আমরা কিন্তু সেই জিনিসটা আমরা মার বাড়ি
ত্রিপুরা সুন্দরী মার বাড়িতেও সেটা ওনারা করে দেখিয়েছেন। আমি এর জন্য ওনাকে ধন্যবাদ দেব। আমরা প্রায়ই দেখি যখন হসপিটালে যে পেশেন্টকে রেফার করা হয়েছে কিনা, একজন আরেকজনকে বলছে যে হ্যাঁ রেফার হয়ে গেছে। এবার কিন্তু অসুবিধায় পড়বে এখন, কারণ কখন দেওয়া হলো এবং সে পেয়েছে কটার সময়, না করতে পারবে না যে না আমাকে তো রেফারেন্স দেয়নি। তো এই যে বিষয়টা আজকে এখানে ইন্টার ডিপার্টমেন্টাল রেফারেল সিস্টেমটা যে হলো, আমার মনে হয় আগামী দিনে আমাদের জন্য, কারণ প্রযুক্তি এত স্ট্রং হয়ে গেছে এখন, তো আমরা প্রযুক্তিকে ব্যবহার করে যে ট্রান্সপারেন্সির বিষয়টা সেটা অনেকটা বেশি এস্টাবলিশ করতে পারব। এবং কোনো অবস্থায় আমরা এইমসকে যদি আমরা মডেল হসপিটাল হিসাবে বা কলেজ হিসাবে আমরা মানি, তাহলে তার সাথে তুলনা করে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি কিছুদিন আগে নিউজ পেপারে আমরা দেখলাম যে আমরা প্রায়শ গর্বের সাথে বলি আমাদের 400 MBBS সিটস। আগে তো আমাদের এখানে 3-4টে সেই সিট আসতো MBBS এর, ডেন্টালের একটা আসতো, এরকম BSc নার্সিংয়ের একটা। সেই জায়গায় গর্বের সাথে বলি 400 সিট আমাদের হয়েছে। কালকে আমার কাছে একটা মেসেজ এসছে যে আরও 50টা সিট টিএমসির মধ্যে অলরেডি কাউন্সিলিং হয়ে গেছে, সেটার নোটিফিকেশন হওয়ার বাকি, কিন্তু মোরালেস 50 সিটস ওরা রাজি হয়েছে। কিন্তু পাশাপাশি গত দুদিন ধরে যা দেখলাম যে রেজাল্ট, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, ওনারা লিখতে থাকেন যে এত রেজাল্ট কেন খারাপ হলো, যে আউট অফ 400 এত পার্সেন্টেজ যদি ফেল হয় তাহলে তো চিন্তার বিষয়। আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে এই বিষয়ে, এবং ওখানকার যারা প্রিন্সিপালরা আছেন, সেটা টিএমসি এবং শান্তিনিকেতন এখন নতুন যে কলেজ হয়েছে রিজনটা জানতে হবে। কোনো অবস্থায় সেখানে জোড়াতালি দিয়ে কাজ চলবে না। আমরা যেহেতু এক্সট্রিম পর্যায়ে যাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থায়, কোনো অবস্থায় কেন হলো সেটা যদি কিছু করতে হয় আমরা করব, সেটা কোনো জায়গার মধ্যে ফ্যাকাল্টির অভাব যাতে কোনো অবস্থায় না হয়। আমি কিছুদিন আগে ভেটেরিনারি কলেজেও আমি সেখানে গিয়েছিলাম তাদের 17th ফাউন্ডেশন ডে উপলক্ষে। সেখানে অনেক দিন ধরে আমি দেখছিলাম যে একটা ভেটেরিনারি কলেজ, একটা কোনো স্টেটে থাকা, যে 4টি কথা বিষয় না, 4টি কথা না, তো সেখানেও ফ্যাকাল্টির অভাব ছিল। আমি প্রায়ই এটার নজর রাখতাম। তো এখন প্রায় ওদের প্রিন্সিপালও ছিল না সেখানে, প্রিন্সিপালেরও আমরা যে সিট, আমরা সেই পোস্ট আমরা ক্রিয়েট করেছি ক্যাবিনেটে। এখানে কোনো অবস্থায় আমরা জিবি হসপিটাল সম্পর্কে, আমি নিজেও জিবি হসপিটালে অনেক দিন কাজ করেছি, কী ছিল আগে আর এখন কি। আজকে এতগুলো সুন্দর সুন্দর কাজ এখানে জীবিত হচ্ছে, শুধু জীবিতে না, টিএমসিতেও হচ্ছে বা অন্যান্য ডিস্ট্রিক্ট হসপিটালেও হচ্ছে। আমি এখানে এর আগেও একটা লিস্ট এখানে প্রায় যে 10টা যে কাজ এখানে হচ্ছে, যে ত্রিপুরা ইজ উইটনেস অফ 3 সাকসেসফুল রেনাল ট্রান্সপ্লান্টেশন, আগে এখন আরও 4টে হয়ে গেছে, প্রায় টোটাল 4। ফার্স্ট টাইম এন্ডোস্কোপিক ইন্টারভেনশন, polypectomy and hemoclipping by the gastroenterology department, including rectal polyp treatment. এখন কিন্তু নিজের ঢোল কিন্তু মাঝে মাঝে নিজেদেরও পিটাতে হয় যে আমরা কি করছি। ডাক্তাররা কিন্তু এমনিতে, আমি যা দেখি বা আমার নিজের অভিজ্ঞতায় আমি বলছি, আমরা কিন্তু চাই না যে মানুষ খুব বেশি একটা জানুক, প্রচার প্রসারের দিকে আমরা কিন্তু বিমুখ। কিন্তু বর্তমানে কিন্তু এটা খুব প্রয়োজন, কারণ মানুষের জন্য দরকার যে এই কাজটা এখানে হয়, তাহলে মানুষ এই বাড়িঘর বিক্রি করে বাইরে যেয়ে চলে যাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে, যেখানে কিচ্ছু হয় না। আমার কাছে যা খবর আছে, এরকম আমাদের জিবি হসপিটালেই হোক, টিএমসির হসপিটালেই হোক, কিছু দালালও কিন্তু বসে থাকে সেখানে। কিছু হলে আর এখানে কিচ্ছু হয় না, তুমি শিলচর চলে যাও, ওই সাউথ ইন্ডিয়ার হসপিটালে চলে যাও। এগুলোকে ধরবারও আমরা চিন্তা ভাবনা অলরেডি আমি বলেছি, আছে কি না, থাকলে তাদের অ্যাড্রেস করা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।